সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যান জুলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠে আসে চিকিৎসার গাফিলতির জন্য সদ্যজাত শিশুর মায়ের মৃত্যু হয়। এই খবরের সত্যতা যাচাই করতে মন্ত্রী বিধায়কের জেলা হাসপাতালের আগমনের সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজারের কর্তব্যরত সাংবাদিকরা। কিন্তু জেলা হাসপাতালে গেলে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দান করে শান্তিরবাজার থানার কর্তব্যরত এসআই সুজিত সরকার। ঘটনার বিবরণে জানা যায়, সাবরুম মহকুমার মাইরা এলাকার বাসিন্দা রাকেশ ত্রিপুরা সহধর্মিণী জুলি ত্রিপুরা কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সেখানে জুলি ত্রিপুরার শারীরিক অবস্থা অবনতি দেখে শুক্রবার কর্তব্যরত চিকিৎসক জুলি ত্রিপুরাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। জানা যায়, জুলি ত্রিপুরা হিমোগ্লোবিন কম হওয়াতে জুলি ত্রিপুরাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রক্তদান করা হয়। পরবর্তী সময় জুলি ত্রিপুরা কিছুটা সুস্থ হয়ে ওঠে। পরবর্তী সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতির জন্য মৃত্যুর মুখে ঢলে পড়ে সদ্যজাত শিশুর মা। সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যায় জুলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠে আসে চিকিৎসার গাফিলতির জন্য সদ্যজাত শিশু মায়ের মৃত্যু হয়। এই খবরের সত্যতা যাচাই করতে মন্ত্রী বিধায়ক জেলা হাসপাতালে আগমনের সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিবাজার কর্তব্যরত সাংবাদিকরা। কিন্তু জেলা হাসপাতালে গেলে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দান করে শান্তিরবাজার থানার কর্তব্যরত এসআই সুজিত সরকার। সুজিতবাবু শান্তিরবাজার থানার প্রফেশনাল পিরিয়ড শেষ করেছেন। সদ্য প্রফেশনাল পিরিয়ড শেষ করে তিনি আইন বিশারদ হয়ে সংবাদ মাধ্যমকে সংবাদ সংগ্রহে বাধা দান করে। মূল উদ্দেশ্য মন্ত্রী ও বিধায়কের পরিদর্শন সম্পর্কে লোকজনেরা যেন না জানতে পারে। মন্ত্রী বিধায়ক জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নয়ন ও মৃত রোগীর আত্মীয় পরিজনদের সমবেদনা জানানোর কথা ও ছবি যেন প্রকাশ্যে না আসে, তারই প্রয়াস চালিয়ে গেছেন সুজিত সরকার। মন্ত্রী ও বিধায়ক মৃত রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করে ও জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানান, কোন মৃত্যুই কাম্য নয়, কিন্তু বিধাতার বিধান কেউ পাল্টাতে পারবে না। মন্ত্রী জানান, রাজ্যে বিজেপি ও আইপিএফটি সরকার আসার পর সমস্ত জেলায় চিকিৎসা পরিষেবার ব্যাপক উন্নতি হয়েছে, যার মধ্যে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবাও উন্নত হয়েছে। মন্ত্রী জানান, সদ্যজাত শিশু মায়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, সদ্যজাত শিশুর মা রক্ত স্বল্পতায় ভুগছিল। অপরদিকে রক্তক্ষরণ বন্ধ না হওয়াতে শারীরিক অসুস্থতার জন্য সদ্যজাত শিশুর মায়ের মৃত্যু হয়েছে। মন্ত্রী ও বিধায়ক পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের লোকজনদের সমবেদনা জানিয়েছেন। গতকালকে আমার বড় বোনের মেয়ে ওইটা ডেলিভারি রুগী আছিল হসপিটালে, কলাছড়া হসপিটালে অলরেডি ডেলিভারি হয়েছে। ভোর রাত্র 3টার দিকে শুধু একটা রক্ত লাগবে কয়া ব্লাডের কারণে আজকে ভোর রাত্রে প্রায় 3টা 3:30 দিকে এমন টাইমে ভাড়া। এরপরে এখানে আইয়া ব্লাড ধরনা ব্লাড টেস্ট করে 2-4 জনের টেস্ট করছি, ব্লাড গ্রুপ মিলাইবার পরে ডক্টর দিচ্ছে। ডক্টর দেওয়ার পরে রুগী উঠছে, কথা তারা কইছে, মানে বাচ্চারও খাইছে। খাইবার পরে আমরা সুস্থ হয়েছি। আমি 11টা পর্যন্ত আসছিলাম দিনে। যখন রুগী সুস্থ হয়েছে দেখে আমরাও গেছি, যার যার কাজে আমি একটু কাম আসছিল বাড়িতে গেছে। যে সন্ধ্যাবেলাও কথা কইছি, তাইও মোবাইল স্টেট আছে, আমরা লোকের কথা কইছি, মানে শীতের আছে পাঠাইছে যে ছেলে সুস্থ আছে, আমি আছি সুস্থ। কথাটা কয়ে আমি বসি বললে আপনি একটু ওই জিনিসটা একটু লইলে ভালো লাগবে। এই যে ছেলে তাইনে নিজে যে মারা গেছে তাইনে নিজে ফটোটা উঠাইয়া স্ট্যাটাসে পাঠাইছে। আমরা তাইলে যদি সুস্থ না হইতো তাহলে তো এইভাবে তো তাইলে ফটো উঠাইয়া লেখা তো দিতে পারতো না। এদিকে আমরা অভিযোগ হয়েছে ভুলের কারণে। কি কারণে মারা গেছে মনে হচ্ছে আপনার? আমরা তো মনে হচ্ছে ইঞ্জেকশন ভুলের কারণে গতকাল হয়েছে। ওনার ব্লাড অনেক লো% ছিল এবং শুনেছি সকালে 1 বোতলও রক্ত দিয়েছে। কলাছড়া হসপিটাল থেকে রেফার করা আমাদের এই পেশেন্ট খুব সুস্থ হয়েছে, স্টেবল হয়েছে, কিন্তু সাডেনলি ওনার শ্বাসকষ্ট বা বিভিন্ন শারীরিক ইন্টারনালি অনেক ব্লিডিংও রয়েছে শুনেছি, এইগুলিও কমেছে। আজকে সেটা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সেটা আমরা অত্যন্ত পরিবারের প্রতি আমরা সংবেদনা জ্ঞাপন করি এবং আগামী দিনে আমাদের এই জেলা হসপিটাল থাকার কারণে সাধারণ আমাদের এই জেলা থেকে বিভিন্ন রোগীরা, অসহায় পরিবার বিগত দিনে ছিল এই জেলা থেকে
আগরতলা হসপিটালে বা আগরতলা রাজধানী ক্যাপিটাল বিভিন্ন জিবি হসপিটাল বা জিএম হসপিটালে যেতে হতো। আজকে আমাদের সরকার ক্ষমতা আসার পরে জেলা ভিত্তিক আমাদের হসপিটালগুলি, স্বাস্থ্য কেন্দ্রগুলি অনেক উন্নত করেছে আজকে, এবং আমাদের এই জেলায় হসপিটালে ট্রমা সেন্টার খোলা হয়েছে। তাই বিভিন্ন অসহায় পরিবাররা আজকে এই হসপিটালের মাধ্যমে, ডিস্ট্রিক্ট হসপিটালের মাধ্যমে ভালো সার্ভিস পেয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।